এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার শত্রুর নাম কি? শয়তান। আর আওয়াজ দেয়া বলুন কি? শয়তান। এই জন্য আল্লাহ ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা পৌত্তলিকতার বিশ্বাসী কাউকে আহ্বান করেন নাই, আমানু বলে আমাদেরকে ডাক দিয়েছেন। আমরা যারা ঈমান এনেছি, কোরআনের প্রায় 89 জায়গার মধ্যে আল্লাহ পাক আমানু বলে ডাক দিয়েছেন। যত জায়গা আমানু বলে ডাক দিয়েছেন, তত জায়গা আল্লাহ পাক ঈমানদারদেরকে আদেশ আর নিষেধ দিয়েছেন। তার মানে ঈমানদার বান্দা বান্দিরে আল্লাহ বেশি পছন্দ করেন। কথা বলেন ঠিক কিনা? এখানে আল্লাহ বলে, তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করিও না। আমার ভাইরা বাবারা, বুঝে থাকলে জবাব দিবেন। পরিপূর্ণ ঈমান যদি আমরা দাবি করি, পরিপূর্ণ যদি নিজেকে মুমিন দাবি করি, নামাজের দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? কম না বেশি? রোজার দরকার আছে না নাই? সামর্থ্যবানদের হজ যাকাতের দরকার আছে না নাই? আব্বা আম্মার সেবা যত্ন করা দরকার আছে না নাই? মহিলা হইলে পরে তাদের পর্দা করার দরকার আছে না নাই? আওয়াজটা ছোট হচ্ছে, একটু কষ্ট দিব। আমার কিন্তু কষ্ট হচ্ছে, অলরেডি নাকি দিয়ে কুয়াশা ঢুকতেছে। জানি না শেষ পর্যন্ত ঠিক থাকবে কিনা, কারণ প্রচন্ড ঠান্ডা। এই ঠান্ডা বাতাসটা যাদের নাক মুখ দিয়ে ঢুকবে, একটু সমস্যা হতেই পারে। আল্লাহ পাক যেন সকলকে সুস্থ রাখে। তা আপনারা কি এই জন্য জবানটা একবারে তালা মারিয়ে দেবেন? একটু আমারে দিতে হবে। পরিপূর্ণ ইসলাম মানতে গেলে নামাজ, রোজা, যাকাত, ফিতরা সবকিছু আদায় করা দরকার আছে না নাই? এবার বুঝে শুনে জবাব দেন। পরিপূর্ণ ইসলাম মানতে গেলে ঘুষ খাওয়া যাবে, সুদের ব্যবসা করা যাবে, মিথ্যা কথা বলা যাবে, গীবত করা যাবে, পরের হক নষ্ট করা যাবে, অন্যায় জুলুম নির্যাতন করা যাবে, অন্যের জায়গা দখল করা যাবে, মদ খাওয়া যাবে, গাঁজা খাওয়া যাবে, ইয়াবা সেবন করা যাবে। সবই তো জানি, কিন্তু মানতে পারি না। এই জন্য হাসরের ময়দানে ঈমানের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ যখন ডাক দিবে, এক বাক্যে সবাই বলবে, আল্লাহ আমরা সবাই তোমার কথা শুনছি। আল্লাহ বলবে, এখন তাহলে পরীক্ষা হবে। কারণ কোথাও যদি কোনো কিছু হঠাৎ করে দুর্ঘটনা ঘটে, কেউ কিন্তু সেই ঘটনার দায়ভার নিয়ে না। জিজ্ঞাসা করলে আমি তা কিছুই জানি না। কিন্তু পরে যখন পরীক্ষা করা হয়, কোনো না কোনো প্রমাণের ভিত্তিতে অপরাধীকে সাব্যস্ত করা হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলবে, তোমরা যে দুনিয়াতে আমার কথা শুনছো, তাহলে আজকে তোমাদের পরীক্ষা হবে। কিভাবে পরীক্ষা নিবে? আল্লাহ বলবে, তোমরা সবাই আমার কুদরতি কদমে সিজদা দাও। তোমরা তো দুনিয়াতে নামাজ পড়ছো, বলে হ্যাঁ পড়ছি। তাইলে আমার একটা সিজদা দিয়া দেখাও, কেমনে তোমরা নামাজ পড়ছো। আল্লাহ বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন।
তাদেরকে বলবে তোমরা সিজদা দাও। গুসা পর্যন্ত পা গুলার দিকে যখন ওই দিনের কথা স্মরণ করো, যেদিন পা গুলো খোলার দিনের খুলতে পারবা না, একসাথে বটে যাইবে, আল্লাহ বলবে সেদিন তাদেরকে সিজদা করার আহ্বান জানানো হবে। অতঃপর তারা শত চেষ্টা করবে আর সিজদা করতে পারবে না। রুকুতে যাইবে চাইবে, পিঠ গুলো বাঁকা হইবে না, সিজদায় যেতে চাইবে, সিজদার পজিশন মতো আসবে না। আল্লাহ বলবে কিরে বান্দা, তুই নাকি দুনিয়াতে নামাজ পড়লি, একটু আগে আমার সাথে স্বীকৃতি দিলা। বান্দা শত চেষ্টা করবে, কোনোভাবেই সিজদার পজিশনে যেতে পারবে না। আল্লাহ বলেন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। তখন তাদের অবস্থা খুব খারাপ হবে, দৃষ্টি তাদের নিচের দিকে থাকবে, তারা লাঞ্ছনাগ্রস্ত হবে। অথচ যখন তারা সুস্থ ও স্বাভাবিক অবস্থায় দুনিয়াতে ছিল, এই দুনিয়াতে যখন তারা পরিপূর্ণ সুস্থ ছিল, সুঠাম দেহের অধিকারী ছিল, শরীরও তাদের ভালো ছিল, তাদেরকে আল্লাহর দিকে নামাজের জন্য যখন ডাকা হইতো তখন তারা সিজদা করত না। তাদেরকে সিজদা করতে আহ্বান জানানো হইতো, তখন তারা সেই নামাজের দ্বারে কাছে যাইতো না। কিন্তু হাসরের ময়দানে আল্লাহর সামনে নিজেকে মুত্তাকি, পরহেজগার, ঈমানদার দাবি করে যখন সিজদা করতে চেষ্টা করবে, তারা সিজদা করতে পারবে না। প্রকৃত পক্ষে যারা ঈমানদার, আল্লাহওয়ালা, পরহেজগার, বুজুর্গ ব্যক্তি যারা, তারা যেমনে চাই সেমনি নামাজ পড়তে পারবে। বড় করে বলি সুবহানাল্লাহ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা, দুর্ভাগ্য তারা, নামাজের প্রতি তারা যত্নশীল ছিল না। তো আল্লাহ বলবে একটু আগে না তোমরা বললা তোমরা সবাই ঈমানদার, তোমরা সবাই আমার কথা শুনেছো? বলে হ্যাঁ। তো তাইলে এখন তো সিজদা দিতে পারলা না। তার মানে কাফের, মুশরিক, বেঈমান যারা, আল্লাহর কথা মতো যারা চলে না, ঈমান যাদের ঠিক নাই, আমল যাদের শূন্য, তারা শত চেষ্টা করেও আল্লাহর কুদরতি কদমে সেদিন সিজদা করতে পারবে? তাহলে হাসরের ময়দানে ঈমানের গুরুত্ব আছে না নাই? জোরে বলুন, কম না বেশি? আমরা যারা এখানে বসে আছি, আমাদের ঈমান আসেনি? ভাই আওয়াজ দেন, ঈমান আছে? চাও তো একবারে বরফ হয়ে যায়। পারলে ছাটারে ভালো করে ফোটাই আনতে বলেন। এই জন্য হাসরের ময়দানে সবাই দাবি করবে, দাবির সাথে যখন দলিল থাকবে না, টিকা যাবে না। নামাজটা পড়তে হবে বড় গুরুত্বের সাথে। ঈমান আনার পরে আমরা যখন নিজেকে বড় দামি বানাবো, শুধু মুখে স্বীকৃতি দিলে চলবে না। গভীর মনোযোগ। তাওহীদকে বিশ্বাস করলাম, রিসালাতকে বিশ্বাস করলাম, দুনিয়া, আখিরাত, পরকাল, তাকদীর, ভালো মন্দ সবকিছু বিশ্বাস করলাম, এটা মৌখিক স্বীকৃতি। এবার এটাকে অন্তরেও লালন পালন করতে হবে, অন্তর থেকেও তা পরিপূর্ণ মানতে হবে, পালন করতে হবে। তৃতীয় নম্বরে তা কাজে প্রমাণ করতে হবে। মুখে মানলাম আমি ঈমানদার, মুখে বিশ্বাস করলাম, আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনলাম, কিন্তু আমি বাস্তব জীবনে তা বাস্তবায়ন করলাম না। মুখে নিজেকে দাবি করলাম আমি ঈমানদার, আমি সুদ খাইলাম। আমি দাবি করলাম আমি ঈমানদার, আমি গীবত করলাম। আমি দাবি করলাম আমি ঈমানদার, রমজানের রোজাগুলো রাখলাম না। আমি দাবি করলাম আমি ঈমানদার, 5 ওয়াক্ত নামাজ আমি যথাযথভাবে আদায় করলাম না। এই দাবির সাথে দলিল নাই, এই কথার কোনো মূল্য নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে পরিপূর্ণ ঈমানদার দাবি করতে গেলে নামাজের দরকার আসেনি? আরেকটু জোরে বলুন। আল্লাহ বলে ওয়াইদা নাদাইতুম ইলাস সালাতি তাখুযুহা হুজুওয়ান ওয়া লাইবা যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন। আল্লাহু আকবার বলেন। আর যখন তোমরা নামাজের জন্য তাদেরকে আহ্বান করো, তখন তারা একে উপহাস ও খেলা মনে করে, কারণ তারা নির্ভুল, তারা জানে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন, ইন্নাস সালাতা তানহা
আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল বেহায়াপনা কাজ থেকে দূরে রাখে। এই সমাজে নামাজি ব্যক্তি যারা তারা সুদ খায়, নামাজি ব্যক্তি যারা তারা মিথ্যা কথা বলে, নামাজি ব্যক্তি যারা তারা ঘুষ খায়, নামাজি ব্যক্তি যারা তারা দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগায়, তার মানে বোঝা গেল ওই নামাজটা আল্লাহর দরবারে কবুল হয় না। কথা কোন ঠিক কিনা? নামাজ শুধু দুনিয়ার মানুষকে দেখানোর জন্য পড়লে হবে না, নামাজটা পড়তে হবে আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। অনেক নামাজি আছে নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে। আল্লাহ বলে ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, নিশ্চয়ই মুনাফিক যারা ইউখাদিউনাল্লাহ, তারা চায় আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য, কিন্তু না না না, হুয়া খাদিউহুম, সেই ধোঁকার মধ্যে তারা নিজেরাই পড়ে যায়। ওয়া ইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, তারা যখন নামাজ আদায় করে সেই নামাজের মধ্যে একাগ্রচিত্ততা থাকে না। ইরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য তারা সেই নামাজ পড়ে। ওয়ালা ইয়াজকুরুনাল্লাহ ইল্লা কলিলা, সেই নামাজে আল্লাহর জিকির তত বেশি থাকে না, মানুষকে দেখানোর জন্য তারা নামাজ পড়ে। এমন নামাজি যারা, তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হইবে না। কথা কোন ঠিক কিনা? একটু মহব্বত জিকির করি লা ইলাহা। অলরেডি বাতাস ধরে ফেলছে রান্না। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, একসাথে লা ইলাহা, সবাই জবান খুলে লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, সবাই জোরে জোরে লা ইলাহা লা ইলাহা। ভাইজান এই কালেমা প্রচারেতে আসলেন নবী এই ধরাতে, বলেন এই কালেমা প্রচারেতে আসলেন নবী এই ধরাতে। কত কষ্ট দিনে রাতে, কত কষ্ট করলেন নবী সাল্লাল্লাহু আলা লা ইলাহা লা ইলাহা। ভাইজান আমরার মনের বাসনা বুঝাইলে কেউ বুঝে না, বলেন আমরার মনের বাসনা বুঝাইলে কেউ বুঝে, শোনাইলে কেউ শোনে না, দয়াল শোনাইলে কেউ, আয় হায় শোনেন শাহে মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ভাইজান কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা, বলেন কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা। সুবহানাল্লাহ বলবেন না? মদিনার সাথে কারো তুলনা আছে? আওয়াজ দিয়ে বলুন আছে নাকি? ওই মদিনা কার কার যাইতে মন চা? সবার সবার মন চা? আওয়াজটা ছোট লাগতেছে। সবাই মদিনা যাইতে চায়। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা, বলেন যাব আমি
হায় হায় যাব আমি। যাদের যাইতে মন চা আপনারা বলবেন, আর যাদের মন চা না আপনারা চুপ থাকলে কোনো সমস্যা। বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার, হায় হায় যাব আমি সোনার মদিনার, চলে যাব আমি আনা গো যাব আমি সোনার। মনটা আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি, মনটা আমার অনেক খুশি নবীজিকে ভালোবেসে তৃপ্তি মিটে না, রাসূলে ভালোবেসে আনা গো যাব আমি সোনার মদিনা, বলেন যাব আমি। আর রাসূলে আপনাই ভালোবাসে যারা, আল্লাহর ওলি হই গো তারা, তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হই গো তারা, থাকে না তো চিন্তা ভাবনা, রাসূলে থাকে না তো আনা গো যাব আমি সোনার, বলেন যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার, বলেন যাব আমি সোনার মদিনা, রাসূলে যাব আমি আনা গো যাব আমি সোনার। জোরে বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। আমার ভাইরা বাবারা, যার যত বেশি প্রেম নবীর প্রতি, যার প্রেম যত বেশি, দুনিয়া আখেরাতে আমার আল্লাহর কাছে তার মর্যাদাও তত বেশি। কথা কোন ঠিক কিনা? একজন মুসলমান নবীজির প্রতি প্রেম আদব সম্মান কেমন হওয়া দরকার, এই বিষয়ে কথা বলতে গেলে সাহাবায়ে কেরামদের জীবনী দেখতে হবে। তারাও নবীকে ভালোবাসছে, আমরাও ভালোবাসি। তারাও নবীর প্রতি সম্মান আদব দেখিয়েছে, আমরাও দেখাই। পার্থক্য কতটুকু খুঁজে নিতে হবে। সাহাবারা নবীকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসছে। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর সাথে হাঁটতেছে। আমার নবী জিজ্ঞাসা করে, রে ওমর, আমার প্রতি তোমার ভালোবাসা কেমন? ডাক ডাক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরের জানের চাইতে আপনি নবীকে আমি বেশি, আমার জানটা বাদ দিয়া আমার ধন সম্পদ, আমার স্ত্রী সন্তান বন্ধু বান্ধব দুনিয়ার যা কিছু আছে, আমার জান বাদ দিয়া বাকি সব কিছুর চেয়ে আমি আপনি নবীকে বেশি মহব্বত করি। আমার নবী ডাক ডাক, ওমর, এখনো তুমি পাক্কা ঈমানদার হতে পারো নাই। হযরত ওমর কো, কেন গো নবীজি? আমার নবী কো, যতক্ষণ না তুমি তোমার জানের চেয়ে তোমার রাসূলকে না বেশি মহব্বত করবা, ততক্ষণ তুমি পাক্কা ঈমানদার হইতে পারবা না। হযরত ওমর ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম গো নবীজি, এই মুহূর্ত থেকে আমি ওমর আমার জানের চেয়ে আপনি রাসূলুল্লাহকে বেশি মহব্বত করি। আমার নবী কো, ওমর, এখন তুমি পাক্কা ঈমানদার। বড় করে বলি সুবহানাল্লাহ। আমরাও রাসূলকে মহব্বত কম না বেশি? জোরে বলুন, কম না বেশি? বেশি মহব্বত না করলে ঈমানদার হওয়ার কোনো সুযোগ। লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। আগামীকাল জুমার সানি খুতবায় সম্মানিত খতিব সাহেব যখন খুতবা দেয়, খেয়াল করবেন প্রায় খুতবার মধ্যে এই শব্দটা বলে, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। তার ঈমান নাই যার মধ্যে আমি নবীর মুহাব্বত নাই। আল্লাহু আকবার বলবেন। নিজেকে যতই আপনি ঈমানদার দাবি করবেন,
নিজেকে যতই আপনি পাক্কা মুমিন দাবি করবেন, রাসূলের মহব্বত প্রেম ভালোবাসার ঘাটতি থাকলে আপনি ঈমানদার হতে পারবেন। আর সেই মহব্বতটা কেমন হতে হবে? আল্লাহ বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহু আকবার বলেন। ইন কানা আবাউকুম, যদি তোমার পিতা, ও আবনাউকুম তোমার সন্তান, ও ইখওয়ানুকুম তোমার ভাই, ও আজওয়াজুকুম তোমার স্ত্রী, ও আশীরাতুকুম তোমার আত্মীয়স্বজন, ও আমওয়ালুন ইখতারাফতুমুহা তোমার ব্যবসায়ী ধন সম্পদ, তোমার ধন সম্পদ, ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা তোমার ব্যবসায়ী ধন সম্পদ যার কখনো তুমি মন্দ চাও না, ওয়া মাসাকিনু তারদাউনাহা তোমার বাসস্থান, ঘর বাড়ি, দালান কোঠা, 8 শ্রেণীর কথা বলে এবার আল্লাহ বলেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি। 8 শ্রেণীর কথা বলে আল্লাহ বলেন ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এই 8 প্রকারের জিনিস তার চেয়ে যদি তুমি আমার হাবিবুল্লাহকে আর আমি আল্লাহকে বেশি না মহব্বত করো, ভালোবাসো, অর্থাৎ তোমার সন্তান, তোমার বাবা, তোমার ভাই, তোমার স্ত্রী, তোমার ধন সম্পদ, তোমার, একটু জোরে বলো না আছে না নাই? নিজেকে ঈমানদার দাবি করবে আর বলবে আল্লাহর নামের পাশে রাসূলুল্লাহর নাম লেখা যাবে না, এটা কোনো ঈমানদারের লক্ষণ হতে পারে না। কারণ আমাকে বলা হয়েছে আদব সম্মান কেমন হওয়া দরকার। তাহলে শুনো রে শুনো মুসলমান, নবীর সাহাবারা নবীর কত বেশি ভালোবাসতো, নবীর ভালোবাসার জন্য তারা জীবনে কত ত্যাগ করলো, নবীর ভালোবাসার জন্য তারা কত কিছু কোরবান করলো, নবীর ভালোবাসার জন্য তারা বুকের তাজা রক্ত বিসর্জন দিল। তারপরও রাসূলুল্লাহর শানে কোনো তারা বেয়াদবি করে নাই, রাসূলুল্লাহর শানের উপরে তারা কোনো আঘাত করে নাই। তারা তাদের জীবনের চেয়ে আমার হাবিবুল্লাহকে বেশি মহব্বত করত। বড় করে বলে সুবহানাল্লাহ। নবী প্রেমিক সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের প্রথম যুগে যেই কয়েকজন সাহাবী সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে, আঘাত পেয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন। এক নম্বরে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। এই রকম উল্লেখযোগ্য কিছু সাহাবী আছে যারা তাদের ঈমানের উপর স্থাবিত থাকার জন্য অনেক যুদ্ধ করেছে, কষ্ট করেছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম যুগে কত কষ্ট করেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে, মনোযোগ আছে নি? খারাপ লাগতেছে? বাতাস কিন্তু আপনাদের চেয়ে আমার বেশি লাগতেছে, আমার নাকি দিয়ে ঢুকতেছে ডাইরেক্ট। আপনাদের তো পাশে পর্দা আছে, উপরে কিন্তু সাইডে ইয়া নাই, বাতাসটা এদিক দিয়ে আইসা মাশাআল্লাহ ভালোই লাগতেছে, ঠান্ডা। একটু কষ্ট করে জবানটা দিবেন নি আমারে, আওয়াজ ছোট হয়ে গেছে। নারে তাকবীর, আওয়াজ হচ্ছে না ভালো করে। নারে তাকবীর, নারে রিসালাত, আরো জোরে নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া। যেদিন মৌলবী ফতোয়া দিল রিসালাত বলা যাবে না, ওই দিন থেকে আমি 3 বার বলি। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনারাও কয়বার বলবেন? ওই মৌলবীর এটা মাথায় স্ক্রু নষ্ট হয়ে গেছে, এটার যত সব কাহিনী 1990 সাল। কথা কোন ঠিক না? আওয়াজ দেন ঠিক কিনা? একবার বলে আমি 1990 সালে প্রিমিয়ার লিগে খেলছি,
ফুটবল বিশ্বকাপ। আরেকবার বলে 1990 সালে আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে শ্রেষ্ঠ টিচার হয়েছি, পুরস্কারও পাইছি। আবার বলে আমার পরিবারও জানে না। নাউজুবিল্লাহ বলবেন না, যে পরিবার জানবে না উনি শ্রেষ্ঠ শিক্ষক, পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যাপীঠের উনি শ্রেষ্ঠ টিচার, ওনার পরিবার জানে না। তারপরে মিস্টার স্যামসাং ওনারে দাওয়াত দিছে, বিল গেটসের সাথে ওনার দেখা হয়েছে, হ্যাঁ, পৃথিবীর সেরা ধনী। তারপরে ডোনাল্ড ট্রাম্পের সাথেও, ট্রাম্পের কথা বলে আল্লাহ কোরআনে কইছে। নাউজুবিল্লাহ বলবেন না। আমি 10 বছর বয়সে এসএসসি পাস করছি, ও ক্লাস 5 থেকে আমি ডাইরেক্ট মেট্রিক পরীক্ষা দিয়েছি। আবার কিছুদিন পরে আরেক ভিডিওতে বলতেছে ক্লাস 8-এ আমি বৃত্তি পাইছি। না পড়লে বৃত্তি কোত্থেকে পাইল? আর এই যতগুলা কাহিনী আছে একটাও 2000 সালের পরে না, সব 90-এর দশকে। তার মানে ধোঁকা দেওয়ার জন্য 90টা বাচ্চা নিলে সুবিধা, কারণ এই প্রজন্ম 90 সালে দুনিয়াতে আসে নাই। কথা বলেন ঠিক কি না? এইভাবে জাতিকে ধোঁকা দিতে দিতে শেষ পর্যন্ত ঈমান আকীদায় যখন আঘাত করে, তখন আমরা আর চুপ বসে থাকতে পারি না। কথা বলেন। আপনি 90 সালে দুনিয়া উল্টাইলেন, উহুদ পাহাড় খোদাই করেন, কোনো সমস্যা নাই। আপনি 90 সালে আটলান্টিক মহাসাগরের নিচে যে 5 তলা বাড়ি বানান, আপনি 90 সালে মঙ্গল গ্রহে যায় ভোজনের আয়োজন করেন, কোনো সমস্যা নাই, এগুলা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যখনই পেয়ারা রাসূলের শানে আপনি আপত্তিকর বক্তব্য দিবেন, রাসূলুল্লাহর শানকে ছোট করতে চাইবেন, আমাদের মতো রাসূলুল্লাহর আদনা গোলামরা চুপ থাকতে পারি না। কথা বলেন ঠিক কি না? যে জিহ্বা দিয়া রাসূলুল্লাহর শানে বেয়াদবি করবেন, এই জিহ্বা সুন্নি জনতা টেনে ছিঁড়ে ফেলবে। কথা বলেন। রাগ করতেছেন নাকি? আমি তো বললাম 90 সালে দুনিয়ার সব করুক, কোনো আপত্তি নাই। কথাগুলো কখন আসতেছে? এতদিন তো কোনোদিন বলি নাই। যখন বলল যে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেওয়া যাবে না, তখন আশিকে রাসূলদের বেঁচে থাকার স্লোগানের নামই হইছে ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিব। সবাই জবান খুলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধারে গরে তুমি আপন, তুমি জীবন, তুমি আধারে গরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ। সবাই যেমন খুলে ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেথে রেখেছি প্রেমেরি মালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ। মারহাবা বলবেন না সবাই? এই জন্য আমরা রাসূলের স্লোগান দিব বেশি বেশি করে। ওরা যতই নারায়ে রিসালাত
নিষেধ করবে, দমানোর চেষ্টা করবে। রিসালাত কখনো দমবে না, কমবে না, বরং সমহিয়ানে এটা শুধু বাড়তেই থাকবে। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাফা'না লাকা যিকরাক, আমি নিজেই আপনার মর্যাদা কি বুলন্দ করি। আল্লাহ যদি আল্লাহর হাবিবের মর্যাদা বাড়ায়, আপনি আমি টেনে নিচে নেওয়ার কোনো সুযোগ, আরেকটু জোরে বলুন, কোনো সুযোগ। আমার ভাইয়েরা বাবারা, বলছিলাম নবী প্রেমিক সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে আসলো। ডাকদা কইয়া, উমর আমিরুল মুমিনিন, জানি না আমার ঠিকানা কি জান্নাত হবে না জাহান্নাম হবে। একটু মনোযোগ, গভীর মনোযোগ। হযরত ওমর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইয়া দেখে ওনার জিহ্বাটার মধ্যে ছিদ্রের আঘাত দেখা যায়, কেমন যেন জিহ্বাটার মধ্যে ক্ষত দেখা যায়। ডাকদা করে, খাব্বাব তোর জিহ্বার কেন এই অবস্থা? ডাকদা কই, আমিরুল মুমিনিন, শুধু জিহ্বাটা দেখলেন আর কিছু কি দেখতেন না? কি দেখাইতে চাস? আস্তে করে জামাটা খুইলা পিঠটা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে দিল, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা জিহ্বার অবস্থা যা দেখলো, পিঠের দিকে তাকাই এবার দেখতেছে পিঠের মধ্যে গোশত নাই, কয়লার আগুনের কালো কালো পোড়ার দাগ দেখা যায়। আল্লাহু আকবার বলবেন। ডাকদা করে, খাব্বাব তোর পিঠের মধ্যে গোশত দেখা যায় না, কয়লার আগুনের পুরা পুরা দাগ দেখা যায়, রহস্যটা কি? ডাকদা কই, আমিরুল মুমিনিন, ইসলামের প্রথম যুগে আমি যখন কালমা পড়ে মুসলমান হয়েছিলাম, শুধু একমাত্র কেন কালমাটা পড়েছি? তাওহীদ রিসালাতের স্বীকৃতি কেন দিয়েছি? নবীকে কেন মহব্বত করেছি, ভালোবেসেছি? নবীর প্রতি কেন সম্মান আর আদব? এই একটা কারণে মক্কার কাফের মুশরিক বেঈমানেরা আমার হাত পা চারটার মধ্যে রশি দিয়া বেঁধে উত্তপ্ত মরুভূমির মধ্যে কয়লার আগুনের মধ্যে আমারে শোয়াইতো। হাত পা চারটার মধ্যে রশি দিয়া বাইদা আমার বুকের উপর বিশাল বড় পাথর দিয়া চাপা দিত। ওই পাথরের চাপার উপরে আবার মানুষ উঠায় আমারে আরো বেশি করে চাপা দিত। তখন আমার জিহ্বা দিয়া আল্লাহর জিকির আর নবীর মুহাব্বতের আওয়াজ বের হইতো। এই যে কয়লার আগুনের মধ্যে আমারে শোয়া চাপা দিত, কয়লার আগুনের দোয়ায় কয়লার আগুনে আমার পিঠের গোশতগুলো পুড়ে পুড়ে গলে গলে জমিনের মধ্যে ভাসতো। আল্লাহু আকবার বলবেন। এত কষ্ট দেওয়ার একটাই কারণ ছিল, কেন নবীকে মুহাব্বত করি, কেন নবীকে ভালোবাসি, কেন তাওহীদ আর রিসালাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছিলাম। শুধু তাই না, মাঝে মধ্যে তারা মনে করতো আমি আর পৃথিবীর মধ্যে বেঁচে নাই, আমার হয়তো জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছি। তখন তারা আস্তে করে তাদের মুখটারে আমার, তাদের কানটারে আমার মুখের কাছে লাগাইতো। তখনও দেখতো আমার জবান দিয়ে আল্লাহর নামের মধুর জিকির চলতেছে, সুবহানাল্লাহ। ওই মুহূর্তে তারা আমার জিহ্বা তারে টান দিয়া লম্বা লম্বা খেজুর গাছের কাঠা দিয়া ছিদ্র করত আর ডাকদা বলতো, রে খাব্বাব এখনো সময় আছে, তাড়াতাড়ি আল্লাহর নাম বলে যা, এখনো সময় আছে, নবীর মুহাব্বত অন্তর থেকে সরিয়ে ফেল। আমি তাদের জবাবে বলতাম, একবার না, দুইবার না, শতবার না, হাজার বার যদি তোরা আমারে আঘাত করিস, আগুনে পুরাস, জিহ্বা যদি ছিদ্র করো, যতক্ষণ আমার এই দেহে প্রাণ থাকবে ততক্ষণ আমি তোদের কথা শুনবো না। যতক্ষণ আমার এই দেহে প্রাণ থাকবে ততক্ষণ আমি আমার নবীর প্রতি আদব আর সম্মান মহব্বত রাখবো। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, অল্প অল্প, ইয়া গাউসুল আজম জিন্দাবাদ। আমার ভাইরা বাবারা, এত কষ্ট, এত নির্যাতন, এত নিপীড়ন, কয়লার মধ্যে শোয়া, পিঠের গোশতগুলো আগুনে পোড়া,
জিহ্বা টান দিয়া খেজুর গাছের কাঠা দিয়া জিহ্বা ছিদ্র করা, তারপরেও তাদের অন্তর থেকে নবীর মোহাব্বত দূরে সরাইতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? সাহাবারা নবীর কম ভালোবাসছে না বেশি? আওয়াজ দেন। কত বেশি? জীবনের চেয়েও বেশি। সাহাবাদের দৃষ্টিতে আমার নবীর মর্যাদা কম না বেশি? হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আফদালুল বাশার বাদাল আম্বিয়া, নবীদের পরে যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আমার নবীর কম ভালোবাসতো না বেশি? আপনাদের কি খারাপ লাগতেছে? ওঠেন কেন? উঠবেন না। আমার নবীর কত বেশি মহব্বত করত হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা আমার অলরেডি গলা বসে যেতেছে, ভয় পাচ্ছি। জোরে জোরে পড়ি। ওয়া আলা আলি, আরো জোরে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আরশের নিচে সিজদায় পড়ে কাঁদিবেন নবী যারে যার, মাফ করে দাও হে আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা বাবারা বলছিলাম, হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা নবী প্রেমিক একজন সাহাবী, অনেক বেশি নবীকে ভালোবাসে। কত বেশি ভালোবাসে সাহাবারা তা বলে শেষ করা যাবে না। হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি ওনার জান দিয়া, মাল দিয়া, সম্পদ দিয়া আমার নবীকে অনেক বেশি ভালোবাসছে। এই জন্য আমার নবী মাঝে মধ্যে বলতেন, আমার উম্মতের সবার ঋণ শোধ করতে পারলেও আমি আমার উম্মতের দুইজনের ঋণ শোধ করতে পারবো না। একজন পুরুষ আর একজন মহিলা। যিনি মহিলা উনি হইলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর যিনি পুরুষ উনি হলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বড় করে বলি সুবহানাল্লাহ। একজন এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল বলতেছে আপনার চেয়ে কুৎসিত, আপনার চেয়ে আপনার মতো এত কুরুচিপূর্ণ মানুষ নাকি উনি পৃথিবীতে কাউকে দেখেন নাই। নাউজুবিল্লাহ বলবেন না? কে বলছে? কো আবু জাহেল বলছে। আরেকজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে পৃথিবীতে আপনার চেয়ে সুন্দর করে আল্লাহ কাউকে বানায় নাই। আবু জাহেল কি বলল? বিশ্রী, কুৎসিত। রাসূলুল্লাহ বলতেছে সদ্দাকতাছে, সত্য বলছে। আর সাহাবী যখন বলল সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে আপনি চাঁদের চেয়ে আরো বেশি সুন্দর, আপনার চেয়ে সুন্দর পৃথিবীতে আর কাউকে আল্লাহ সৃষ্টি করেন নাই, ওইটা শুনো আমার নবী বলতেছে সদ্দাকতা, উনি সত্য বলছে। আচ্ছা কোন দেখি সাহাবারা এখন চিন্তায় পড়ে গেল না? দুইজনের কথা দুই রকম, আবার রাসূলুল্লাহ বলতেছে দুইজনেই সত্য বলছে। সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যাপারটা বুঝলাম না, দুইজনেরটা কেমন করে সত্য হয়? আমার নবী ডাকদা করে, সাহাবারা শুনো,
আবু জাহেল আমারে যেই রকম নিয়তে দেখে, যেই নজরে দেখে, তার দৃষ্টিতে আমি যেমন, সে তেমন মন্তব্য করেছে। আর আমার আবু বকর আমারে যেমন মোহাব্বত করে ভালোবাসে, তার দৃষ্টিতে আমি যেমন, সেও আমারে তেমন মন্তব্য করছে। বড় করে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমি দুইজনেরটাই সত্য বলেছি। তাহলে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, আমাদের গোটা জীবনের মন্তব্য কোনোদিন রাসূলুল্লাহর শানে কোনো আঘাত করি না। আমাদের আকাবেররাও করেন নাই। কিন্তু আজকে যারা নবীর ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেওয়া যাবে না, নবীর বিরুদ্ধে যারা বক্তব্য দেয়, নবীর শানে আজমতে যাদের বক্তব্যে আঘাত আসে, তাদের মুরব্বীরাও বেয়াদবি করেছে, তারাও করে। কথা কোন ঠিক কিনা? মন্তব্য করার সুযোগ দেন, সমস্যা নাই। ইমানের পরীক্ষায় তখন বোঝা যাবে কার ইমান কত বেশি। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলেন, নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা, 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 আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা, আশিক মুমিনের ঠিক। দিদার চে কাদো তোমরা, দিদার চে কাদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিক। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখেল নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? বলেন জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখেল নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার মিটল না। মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা, আশিক মুমিনের ঠিক। দিদার চে কাঁদো তোমরা, দিদার চে হও না নবীর দেওয়ানা। মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা। আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য সাহাবারা নবীকে কত বেশি ভালোবাসতো। বলছিলাম হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। উনি ব্যবসা করে চাকরি করে সংসার, স্ত্রী, সন্তান নিয়ে সময় দেই। যখনই আমার নবীর কথা মনে হয়, সবকিছু রাইখে একটা দৌড় দিয়া আল্লাহর রাসূলের সামনে হাজির হয়ে যা। পেয়ারা রাসূলের নূরানী চেহারা মোবারকের দিকে তাকা, মন খুলে প্রাণ ভরে আমার নবীর চেহারার দিকে, চেহারা মোবারকের দিকে তাকাইয়া থাকে। এত বেশি বেশি করে দেখে, তারপরেও নবী দেখার তৃপ্তি মিটে না। এত বেশি করে দেখে, তারপরও নবী দেখার স্বাদ মিটে না। আল্লাহু আকবার বলবেন। আমার ভাইরা বাবারা, সাহাবায়ে কেরাম মাঝে মধ্যে ফজরের নামাজের পরে আল্লাহর প্রিয় হাবিবের দরস মোবারকে বসতো। হুজুরের চেহারা মোবারকের দিকে তাকাইয়া যোহর হইতো, নামাজের পরে আবার বসতো, আসর, মাগরিব, এশা। আমার নবী কো, সাহাবারা তোমাদের কি খিদা লাগে না? তোমাদের কি স্ত্রী সন্তানের কথা মনে হয় না? সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দিকে ঘন্টার পর ঘন্টা তাকাইয়া, সবে মাত্র চোখটি ফিরাইয়া যদি অন্য দিকে তাকাই, আবার নতুন করে আপনার চেহারা মোবারকের দিকে তাকাইলে মনে হয় এই মাত্র আপনার চেহারা মোবারকের দিকে তাকাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবীর চেয়ে সুন্দর করে আল্লাহ পৃথিবীতে আর কাউকে সৃষ্টি করেন নাই। এই জন্য নবী প্রেমিক সাহাবী হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববী শরীফের মধ্যে যার চামড়া, যার শানে চামড়ার গালিচা বিছিয়ে দেওয়া হইতো, আল্লাহর হাবিব যখন মিম্বার শরীফে খুতবা দিত, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা কলম দিয়া আমার নবীর শানে কাসিদা লিখত। বড় করে বলি সুবহানাল্লাহ। কাসিদা মানে বুঝেননি? গজল। কি লিখতো?
ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। হাসান ইবনে সাবিত কো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, খোদার কসম গো নবীজি, আমার এই দুই চক্ষু আপনার মতো এমন সুন্দর সুশ্রী পৃথিবীতে কাউকে দেখে নাই। দেখবে কেমন করে গো নবীজি? ও আজমালু মিনকা লাম তালিদিন নিসা, পৃথিবীর কোনো মা তার গর্ভে এমন দামি সন্তান প্রসব করেন নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আমার আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, আপনার কোনো দোষ নাই, ত্রুটি নাই। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, আপনার সাথে পৃথিবীর কারো সাথে কোনো তুলনাও নাই। কথা বলেন ঠিক কিনা? একটু গভীর মনোযোগ। সাহাবাদের আকীদা, নবীর সাথে কারো তুলনা। সাহাবাদের আকীদা, নবীর কোনো দোষ নাই, ত্রুটি নাই। আমার দেশের মৌলবী কো নবী দোষে গুণে ভরা সাধারণ মানুষ। আর একটু জোরে বলে নাউজুবিল্লাহ। এখন আমরা কি সাহাবীর কথা শুনবো না আমার দেশের মৌলবীর কথা শুনবো? সাহাবীদের কথা। সাহাবারা যেমন যেই মানদে, যেই দণ্ডে, যেই মহাব্বত নিয়ে নবীকে দেখছে, ওই সময়ে ওরা রাসূলুল্লাহর বিরুদ্ধাচরণকারী সমাজে ছিল কি ছিল না? ছিল। যেই চোখ দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে দেখছে, ওই সময় আবু জাহেলের কাছাকাছি মানুষ, আবু জাহেলও তার চক্ষু দিয়া নবীরে দেখছে। একজনের কাছে মনে হয়েছে উনি চাঁদের চেয়ে সুন্দর, আরেকজনের কাছে মনে হচ্ছে উনার চেহারা কুৎসিত। তার মানে বোঝা হইল, যার ঈমান, যার প্রেম, যার মোহাব্বত, যার আদব, যার খুলুসিয়ত যত বেশি, তার দৃষ্টিও তত অবস্থার পরিমাপক। কথা বলেন ঠিক কিনা? আরবিতে একটা প্রবাদ আছে, হুব্বুকা শাই ইউমি ওয়া ইউসিব, ভালোবাসা মানুষকে অন্ধ আর বধির বানায় দেয়। ভাই, অন্ধ আর বধির বুঝেননি? আপনাদের চট্টগ্রামের ভাষা হলো অন্ধ মানে আদাইয়া, আর বধির মানে বোয়ারা, নাকি? ঠিক আছে না? অন্ধ আর বধির বানায়। ভালোবাসা মানুষকে অন্ধ আর বধির বানায়। কথার মানে কি? কেউ কাউকে ভালোবাসলে সে অন্ধ হয়ে যায়, সে কানে শুনে না, বিষয়টা এমন না। বিষয়টা হলো, যে যাকে ভালোবাসে তার চক্ষু দিয়া ভালোবাসার মানুষের কোনো ত্রুটি তার কাছে ধরা খায় না। ঠিক না? যে যাকে ভালোবাসে তার ভালোবাসার মানুষের কোনো মন্দ কথা তার কান দিয়া সে শুনতে পছন্দ করে না। সাপোজ আপনি যদি আমারে মহব্বত করেন, আমার বিরুদ্ধে যদি কেউ চায়ের দোকানে সমালোচনা করে, আপনি কিন্তু তার সাথে ফাইট করবেন, ঠিক না? সে যতই নেগেটিভ বলবে, আপনি বলবেন যে না। আপনি যদি আমাকে মহব্বত করেন, আপনি বলবেন না, হুজুর অনেক সুন্দর, কারণ আপনার চোখ দিয়ে আমার কোনো ত্রুটি আপনার কাছে ধরা। আরেকটু ভালো করে বোঝাই, মাঝে মধ্যে যুবকরা পাশের বাড়ির কি বলে আপনার সখিনা জরিনার প্রেমে পড়ে না, এরকম আছে না? বলেন না, আছে না? নাই? মনে করেন এক বাবার একটা সন্তান, শহরে বাড়ি আছে, মার্কেটে দোকান আছে, দোকান বাড়াই মাসে কয়েক লক্ষ টাকা পায়। একমাত্র আদরের সন্তান না, মা বাবার তার কোনো কিছুর অভাব আছে? সে এমন একটা মেয়েরে পছন্দ করছে যার টাকা পয়সা নাই, বংশ নাই, লেখাপড়া নাই, দেখতেও সুন্দর না। আমাদের সামাজিক কথা বলছি, কারণ আল্লাহ তো সবাইকে সুন্দর করে বানাইছে, ওইখানে মন্তব্য করার আপনার আমার কোনো সুযোগ। আল্লাহ বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে উত্তম অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ পছন্দ করে বানাইছে, ওই জায়গা আপনার আমার মন্তব্য করার কোনো সুযোগ নাই। আমি জাস্ট ফর এক্সাম্পল বোঝাচ্ছি। এখন আব্বা আম্মা বলতেছে যে তুই আমাদের একমাত্র সন্তান, আমাদের বিশাল সম্পদ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, আমাদের দোকান আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, কোনো কিছুর অভাব নাই। পছন্দ করছিলি, তবে একটা দেখার মতো মেয়ে পছন্দ করতি, আমাদের কোনো আপত্তি ছিল না।
মেয়েটা তো তোর সাথে সবকিছু মিলাইয়া আসতেছে না, এরকম মন্তব্য করে না? তখন পোলা কি বলে জানেন? তোমাদের চোখে মেয়েটা কালো হতে পারে, কুৎসিত হতে পারে, আমার চোখে মেয়েটাই পৃথিবীর সেরা সুন্দরী। কথা বলেন ঠিক না? কারণ কি? এই মেয়েটাকে ছেলেটা মোহাব্বত করে ভালোবাসে। তো সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সাহাবায়ে কেরাম আমার নবীকে শুধু ভালোবাসতেন না, তাদের কলিজার চেয়ে আমার রাসূলুল্লাহকে বেশি মহব্বত করতেন, তাদের জানের চেয়ে আমার রাসূলুল্লাহকে বেশি মহব্বত করতেন। আল্লাহু আকবার বলবেন না? লম্বা চোরা কথা বলার সুযোগ নাই, এত বেশি মহব্বত করেছে রাসূলুল্লাহকে, আঘাত করবে সেই সুযোগটাও সাহাবারা দিত না। মেরাজ রজনীতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা হুজুরকে নিয়ে যাচ্ছে, একবার হুজুরের সামনে, একবার পিছনে, একবার ডানে, একবার বামে, ছোটাছুটি করে শুধু হাঁটতেছে, আর এইভাবে রাসূলুল্লাহকে নিয়ে দৌড়াচ্ছে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করে, আবু বকর আপনি এমনটা কেন করেন? ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চতুর্দিকে ছোটাছুটি করি একটাই কারণ, কাফের মুশরিক বেঈমানেরা না জানে কোন দিক থেকে আপনার উপরে আক্রমণ করবে, আপনার উপরে আক্রমণ করলে যেন আগে আমার উপরে পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? গর্তের কথা তো সবাই জানে, গুহার ভিতরে ডুইখা 70টা ছিদ্র ছিল, বলেন কয়টা? সবগুলা ছিদ্র বন্ধ করে আর বাকি আছে একটা, কিন্তু দেওয়ার মতো কিচ্ছু নাই। কাপড় টোপর, গায়ের কাপড়গুলা দিয়ে ছিদ্র বন্ধ করছে। এখন পরনের যেটা আছে এটা তো শরীয়ত ইজ্জত রক্ষা করতে হবে। এখন চিন্তা করলো একটা ছিদ্র বা দুইটা ছিদ্র সমস্যা নাই, আস্তে করে শরীরের অংশ দিয়ে ছিদ্রকে ডেকে রাখছে। রাসূলুল্লাহ ওনার কুল মুবারকের মধ্যে আরাম ফরমাচ্ছে, বিষাক্ত সর্প আস্তে করে দংশন পেশে মন খুলে প্রাণ ভরে নবীকে দেখবে। সব ছিদ্র বন্ধ করে দিল, সে 70টা ছিদ্র করে রাখছে যে কোনো না কোনো একটা ছিদ্র দিয়া হলেও আমি পেয়ারা রাসূলকে দেখব। কিন্তু নবী প্রেমিক সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাপ বিচ্ছুর ভয় যেহেতু আছে, এই গর্তের মধ্যে রাসূলুল্লাহকে তো আর এইভাবে রাখতে পারে না। শরীর দিয়া, শরীরের অংশ দিয়া ছিদ্র বন্ধ করছে, সর্প দংশন করছে, ব্যথায় জর্জরিত, কান্নাকাটি করে না, আওয়াজ দেয় না, কারণ যদি আওয়াজ দেয় রাসূলের আরামের ব্যাঘাত ঘটবে। আল্লাহু আকবার বলবেন না? চোখের পানি যখন পড়লো, হুজুর আস্তে করে চেহারা খুলে দেখে আবু বকরের চেহারা কেমন যেন হয়ে গেল, চোখ দিয়া পানি পড়ে, ওগো কি হলো? ও ইয়া রাসূলুল্লাহ, কি যেন একটা বিষাক্ত জিনিস আমাকে আঘাত করলো, আমি অস্থির হয়ে গেলাম, কেন ডাক দিলেন না? আপনি আরাম ফরমাচ্ছেন, আপনার আরামে ব্যাঘাত করা এটা আমার দ্বারা সম্ভব না। রাসূলুল্লাহ থুতু মুবারক লাগাইয়া দিল, মুহূর্তের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা কেমন দৃষ্টিভঙ্গি নিয়ে রাসূলুল্লাহকে মহব্বত করেছে, ভালোবাসছে। এই জন্য আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি আমরা হক, আমরা সঠিক, তাতে কোনো সন্দেহ। তিরমিজি শরীফের হাদিস, আমার নবী বলেন, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 ফিরকাতান وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي। আমার নবী বলেন, নিশ্চয়ই বনি ইসরাইলের যুগে নবীদের উম্মতের দল ছিল 72টা, আমার উম্মতের মধ্যে একটা বাড়াইয়া হবে 73টা। কুল্লুহুম ফিন্নার, সবাই হবে জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা হবে জান্নাতি। সাহাবারা জিজ্ঞেস করে, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি সে কোন দল? নবী বলে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মধ্যে আমি নবী আছি, আমার সাহাবায়ে কেরাম আছে, এটা হবে জান্নাতি, বাকি সব হবে জাহান্নামী। এই হাদিসের ব্যাখ্যা করতে যাইয়া মোল্লা আলী কারি হানাফি আলাইহির রাহমা, যিনি মিশকাত শরীফের সরা মিরকাত লিখেছেন, উনি বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি আই আহলে সুন্নাত ওয়াল জামাত। বড় করে বলি সুবহানাল্লাহ। একমাত্র নাজাত প্রাপ্ত দলের নাম হলো আহলে সুন্নাত
ওয়াল জামাত। আমাদের দলের নাম কি? আওয়াজ দেন না, আমাদের দলের নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। কোনো সন্দেহ আছে? নাই। এই জন্য কোন সুন্নি কোনদিন রাসূলুল্লাহর শানে কোনো আঘাত করে না, এমন কোনো বক্তব্য দেয় না যে বক্তব্যের কারণে রাসূলুল্লাহর শান মানে আজমতে আঘাত হবে, আল্লাহর ওলিদের শান কমবে। কিন্তু এই আহলে সুন্নাত ওয়াল জামাতের বহির্ভূত যারা, যদিও তারা নিজেকে সুন্নি দাবি করে, তাদের বক্তব্যে আপত্তিকর বিষয় আছে না নাই? রাসূলুল্লাহর শানে আঘাত করে এরকম বক্তব্য তাদের আছে না নাই? আছে। এই জন্য আমাদের কোনো টেনশন নাই, আমরা সঠিক পথে আছি, তাতে কোনো সন্দেহ নাই। আমাদেরকে কেউ সুন্নি বললে আমরা কোনোদিন রাগ করি? ভাই আওয়াজ দেন, করি? কিন্তু আমাদের মুখালেফ যারা, আপনি তাদেরকে ডাক দিয়েন, দেখবেন ঝগড়া শুরু করে, ঠিক না? তার মানে আমাদেরকে সুন্নি বললে আমরা খুশি হই। আমি তো সুযোগ পাইলে চেষ্টা করি চা নাস্তা খাওয়ানোর জন্য, কারণ যদি মদিনাওয়ালার দরবারে সুন্নি হিসেবে কবুল হয়, আর কোনো টেনশন আছে? জোরে বলুন, আছে? আর আমার এলাকায় গেলে আমার একটু গরম সুন্নি। কি সুন্নি? কারণ আমার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া এলাকায় গেলে মাঝে মধ্যে কেউ গরম সুন্নি, মাঝে মধ্যে কেউ কররা সুন্নি। তো প্রথম একটু খারাপ লাগতো, এখন দেখতেছি না, সুন্নি মানি গরম হতে হবে, সুন্নি মানি কররা হতে হবে। কথা বলেন ঠিক কি না? এর বাহিরে যেগুলো আছে নরম ঠান্ডা, এগুলো মুনাফিক। এগুলো কি? এগুলো সুবিধাবাদী জিন্দাবাদ। এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এই জন্য অনুরোধ করবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে হৃদয়ে লালন করব। এই আকীদার উপর অটল থাকতে গিয়া যত ঝড় তুফান আসবে, সিংহের মতো মোকাবেলা করব ইনশাআল্লাহ। ক্ষমতার লোভ, অহংকার, তাকাব্বুরি, এগুলো দিয়া কোনো লাভ নাই। চেয়ার, গদি, এগুলার জন্য রাসূলুল্লাহর শানে আঘাত ইমানদার কখনো করতে পারে? পাক্কা ইমানদার যারা, তারা তাদের জানের চেয়ে রাসূলুল্লাহকে বেশি মহব্বত করে। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম, রাসূলুল্লাহকে কত বেশি মহব্বত করে, ভালোবাসে। স্ত্রী, সন্তান, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা সবকিছু নিয়ে উনি ব্যস্ত থাকে। যেই মাত্র আমার মনে চাই আল্লাহর হাবিবকে দেখতে, একটা দৌড়াইয়া আল্লাহর হাবিবের চেহারা মুবারক দেখি। এটা ওনার প্রতিদিনের অভ্যাস। আরেকদিন রাসূলুল্লাহর চেহারা মুবারক দেখে দেখে কান্না করে, ছোট বাচ্চার মতো বিনাইয়া কান্না করে। আমার নবী জিজ্ঞাসা করে, রে সাওবান, প্রত্যেকদিন আসলে হাসি খুশি নিয়ে আমার চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকো, আজকে তোমার কি হয়েছে? কেন তুমি এইভাবে ছোট বাচ্চার মতো বিনাইয়া কান্না করো? নবী প্রেমিক সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে হঠাৎ করে আমার মনের মধ্যে একটা নতুন প্রশ্ন জাগছে। বলি, কি? ইয়া রাসূলুল্লাহ, ব্যবসা করি, পরিবারকে সময় দেই, স্ত্রী সন্তানকে নিয়ে সময় পার করি, যখন আপনারে দেখবার মনে চাই একটা দৌড় দিয়ে আপনার চেহারা মুবারক দেখতে আসি। কিন্তু আজকে হঠাৎ করে আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো, আমি যদি আজকে মারা যাই, আমাকে কবরের মধ্যে দাফন করা হইবে, আমি জানি না আল্লাহ কি আমার জান্নাত দিব না জাহান্নাম দিব। জান্নাত দিলেও একটা সাধারণ জান্নাত আমি থাকবো, কিন্তু তখন তো আমি চাইলে আপনি নবীরে দেখতে পারবো না। কিংবা আপনি যদি আমার আগে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান, আল্লাহ তো আপনার জান্নাতের আলা বা আলা সর্বোচ্চ মাকাম দান করবে। আমার জান্নাত দিলেও তো একটা সাধারণ জান্নাতের মধ্যে রাখবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়া আমি সাওবান আপনারা যখন দেখবার মনে চাই, তখন আমি দৌড় দিয়ে আসতে পারি, কিন্তু আমি যদি একটা সাধারণ জান্নাতে থাকি, আপনার দেখা তো আর পাইব না। আপনি নবী আমার সাথে ওয়াদা দেন, আপনি যে জান্নাতে থাকবেন, ওই জান্নাতের জারুদার খাদেম হিসেবে আমারে আপনি কবুল করবেন নি? বড় করে বলি সুবহানাল্লাহ। কত কঠিন কথা। আপনি যে জান্নাতে থাকবেন, আমারে সেই জান্নাতের জারুদার হিসেবে রাখবেন, আমারে সেই জান্নাতের খাদেম হিসেবে রাখবেন।
যাতে আমি চাইলে আপনি নবীরে দেখতে পারি। আমার নবী কি উত্তর দিবে? একটু নিশ্চুপ হয়ে আছে। আমার আল্লাহ ডাক দেখো, জিবরাইল, ও জিবরাইল, যাও যাও, তাড়াতাড়ি যাও, আমার হাবিবুল্লাহকে সান্ত্বনা বাণী জানাইয়া দাও। আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, ওয়ামাই ইউতিল্লাহ والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا الله أكبر বলেন। আল্লাহ বলেন, ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা, যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের ইতাআত করবে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহ, তারা ওই সমস্ত ব্যক্তিদের সাথে জান্নাত, তারা ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গী হবে যাদের প্রতি আমি আল্লাহ নিয়ামত দান করেছি। মাআল্লাযীনা আনআমাল্লাহ, যাদের প্রতি আমি আল্লাহর নিয়ামত, তারা কারা? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, নবী যারা, সিদ্দিক যারা, শহীদ যারা, আল্লাহর ওলি যারা। বড় করে বলি সুবহানাল্লাহ। আয়াত শরীফ যখন নাজিল হলো, আমার নবী ডাক দেখো, সাওবান, চিন্তা করিস না, আল্লাহর পক্ষ থেকে ফায়সালা আসছে, নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের সাথেই তুমি জান্নাতে থাকতে পারবা। নবী যারা, সিদ্দিক যারা, শহীদ যারা, আল্লাহর ওলি যারা। উপস্থিত সাহাবারা এত বেশি খুশি, ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতটা কি আমাদের সবার জন্য নাকি হযরতে সাওবানের জন্য? আমার নবী কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতরা দুনিয়াতে আসবে, যারা আমার আল্লাহর, আমি রাসূলের ইতাআত করবে, তাদের সবার জন্য। সাহাবারা এত বেশি খুশি হয়েছে যা বর্ণনা করে শেষ করা যায় না। বড় করে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবী নবী করি, সুন্নিরা এই জন্য নবী নবী করি। নবী নবী করলে যে স্বাদ পাওয়া যায়, আর অন্য কোনো নাম, আর অন্যভাবে যতই আমরা নিজের দাবি করি পাক্কা মুসলমান, যতই নিজের দাবি করি পাক্কা ইমানদার, রাসূলুল্লাহর শান শুনলে যাদের আঘাত লাগে, অন্যভাবে যারাই উপস্থাপন করতে চায় তাদেরকে ইমানদার বলার কোনো সুযোগ নাই। কারণ ইমানদার হতে গেলে নবীর মহব্বত বেশি লাগবে। কথা কোন ঠিক কিনা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলে, ততক্ষণ পর্যন্ত তুমি পাক্কা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমার স্ত্রী, সন্তান, টাকা পয়সা, ধন দৌলত, বন্ধু বান্ধব, পৃথিবীর সব কিছুর চেয়ে আমি রাসূলুল্লাহকে না বেশি মহব্বত করবা, ততক্ষণ তুমি পাক্কা ঈমানদার হতে পারবা না। কথা কোন ঠিক কিনা? খারাপ লাগতেছে? বিরক্ত হয়ে যাচ্ছে? একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মুহাব্বত লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, হাসবি রাব্বি মা ফি কলবি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজানে বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে আমরা কেমনে যাব জানি। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ
ও দেখাও সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আমরা কেমনে যাব মদিনা, মদিনার রাস্তা চিনি না, বলেন কেমনে যাব মদিনার রাস্তা চিনি। আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার মুর্শিদ জানে, আমরা যাব সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। বিরক্ত হচ্ছেন না?